সাবধান, সতর্ক। আমাদের কাজ মাজার ভাঙ্গা নয়। মাজার ইসলামের ঐতিহ্য। ইসলামের কি ঐতিহ্য? সুফিবাদের কারখানা। তবে এই মাজারগুলোর মধ্যে যারা বেড টিন আনে এবং মাজারে উরুস মুবারকের নাম দিয়ে বেড টিন দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? ইদা তোর এমনি খাড়িয়ে খাড়িয়ে থাকবি ট্যাংরার দল। হিতা দেখতো দেখা যায় কাকলাইসের মতো আটে মাহফিলে আয় না। তো মাজারের নাম দিয়ে তারা বেটিন দিয়ে গান বাজনা করে, এরা কিতা বালা মানুষ না বন্ড? জোরে কইছে না বেটা? আপনি জোরে মাতুন না বন্ড আসুন আপনারা না, আপনারা বন্ড কইতে কেন? কারণ উরুস মুবারকের নাম দিয়ে তারা বেটিন দিয়ে গান বাজনা করে, আপনারা ওখানে আগর খাতারের মুসল্লি। ঠিক না নি? যদি ঠিক হয় তো মাতো বেটা, এটা বালা মাত নাই, মনে রাখবে এটা বালা খাম না। যদি বালা খাম করতে চাও তাহলে মাজারের নামে উরুস মুবারকের নামে বেটিন দিয়ে যারা গান বাজনা করে এটা বালা না। এটা কিটা মাত হয়নি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? যে সমস্ত মাজারের মধ্যে মহিলা দিয়া উরুস মুবারকের নামে গান বাজনা করে, এই সমস্ত মাজারে দান করা যাবে না। ডাইরেক্ট কথা। কিতা রেজবি কিতা গুতাও ঠিক আছে নি মার? এটা ঠিক মারতো তাহলে রেজবিরে মানছে বন্ধ কইতো না। ঠিক আছে নি? তোমার ফিসাব জিতা মারছে, তুমি ইটা মাতবা। ফিসাবের পরে জিতা মাতে উল্টা পাল্টা উল্টা মারতো না। ঠিক আছে নি? এই বুকে রেজবি সাহ হুজুর কেবলার থাবর আছে। এখনো যে সিরাজুল আমিন সাহেব আছে আমার হুর আব্বা ডাহে। তো যেই কথা, যে সমস্ত মাজারে মহিলাদেরকে ঢুকার ব্যবস্থা করে দেয়, যে সমস্ত মাজারে বাউল গানের আসর বসায় মহিলা দিয়ে গান বাজনা করে, এই সমস্ত মাজারে দান করা জায়েজ নাই। আর আমরা এই সমস্ত অপকর্মগুলো করতে সুযোগ দেয় বিদায় আমরা কোনো সময় দিছি না। যারা দেয় তারার কথা বলি, দেয় বিদায় মাজারগুলারে ভাঙ্গার জন্য তৌহিদি জনতা নাম দিয়ে অনেকে দৌড়ে দৌড়ে যায়। কথা কন না? এই যে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙলো, আপনারা কি এটার পক্ষে ছিলেন? আমি ছিলাম। কেন ছিলাম জানেন? কারণ এই যে মাজারগুলা ভাঙছে, খবর নিয়ে দেখেন এই মাজারের খাদেমরা মুড়ি দান্ডার ফকেরের টেহাডি লইয়া লইয়া ছাগল দিয়ার গরুটি নিয়ে নিয়া নিজের ভেটটারে মুড়া বানাইছে। ঠিক আছে না? তার বাড়ি বানাইছে, তার বিল্ডিং বানাইছে, তার ফুলারে লাখ লাখ টাকার মালিক বানাইছে, দামি স্কুল মাদ্রাসাতে কলেজে পড়াইছে। আমি কইছিলাম শোনো, মাজারওয়ালারা যদি এই টাকা পয়সারে নিজের পেট ভারী না করত, নিজের পকেট ভারী না করত, মাজারওয়ালারা যদি প্রত্যেকটা মাজারের লোকে একটা একটা এতিমখানা মাদ্রাসা বানাইতো, প্রত্যেকটা মাদ্রাসায় যদি 400-500 ছাত্র এতিম থাকতো, মাজার ভাঙতে এসে যে ফকিন্নির ফোলারা এই 500 ফোলা পাইনি একটা একটা করে লাড়ি লইলে এটা টহে হওয়া যেত। আমরা মাদ্রাসার দরকার। আপনারা হয়তো দেখছেন আমার মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ এই 2025 সালেই এই সর্বশেষ আমার 5টা ছেলে কোরআনে হাফেজ হয়েছে। রমজানের আগে আরো 8 জন কোরআনে হাফেজ হবে। আমি আমার পোলাপানগুলার বুকে আঞ্জা করে ধরে কইছি, আব্বা তোমাদের দ্বারা যেন কোরআন সুন্নাহর সঠিক খেদমত হয়। বুঝছেন আপনারা? আপনারা দেখেন আমার একটা বাচ্চা, আমি গতকালকে না জানি পরশুদিন ভিডিও দিছি, আমার একটা বাচ্চা মাত্র 8 মাসে হেফজ শেষ করছে। কয় মাস? আমার মাদ্রাসাতে এমন পোলাপানও আছে যে পোলাপান 7-8 মাদ্রাসা ফলাইছে, কিন্তু আমার এখানে এই আটকে হাফেজ হয়েছে। মারহাবা কন্যা বেটা। আমি অন্য 8-10টা সুন্নি হুজুরের মতো নাও, আমি আমার মাদ্রাসা দিয়ে খেদমত চালাই। আমার মাদ্রাসাগুলার কারণে আল্লাহ তাআলা আমার অনেক সম্মান বাড়াইছে। মারহাবা কন্যা বেটা। আমি যদি কই যে আমার মাদ্রাসা ছাত্ররা আর বাড়ি ঘরের এলাকার মাহফিল করমু, আমার মাহফিল চলবো, আমি পারমু। তবে আমার কথা হইল আব্বাজি, মাজার কেন্দ্রিক যে আমাদের মাঝে যে অশালীনতাগুলো আছে এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। কথা কন্যা বেটা। যারা এগুলা করে এদেরকে টাকা পয়সা দিয়েন না, এরার কাছে যায়েন না, এরা নুনু করেন না। শুধু একটু খানার অভাবে খানার টানে এরার সাথে আমরা যে সম্পর্ক রাখি এটা চলতো না। কারণ ইটা যারা করে এরা ভালো মানুষ না, এটা বন্ধ।